প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি অনলাইন ক্লাস নিয়ে বরাবরের মতোই তোমাদের সাথে হাজির হয়েছি। মোহাম্মদ মমিনুল ইসলাম, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং ও বীমা, কুমিল্লা কালেক্টর স্কুল কলেজ, কুমিল্লা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি অধ্যায় ধারাবাহিকভাবেই কিন্তু আলোচনা করতেছিলাম। অধ্যায়টি ছিল হচ্ছে আর্থিক বাজারের আইনগত দিকসমূহ। আমরা গত ক্লাসে অর্থ বাজারের হাতিয়ার সমূহ নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা পুঁজি বাজারের হাতিয়ার সমূহ নিয়ে কথা বলবো। শিক্ষার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছ পুঁজি বাজারের এই যে চারটি হাতিয়ার রয়েছে। একটা হচ্ছে সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বন্ড এবং ডিবেঞ্চার। তো শিক্ষার্থী বন্ধুরা, এই সাধারণ শেয়ার এইগুলোর মাধ্যমে কিন্তু একটা প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদে অর্থায়ন করতে পারে বা 1 বছর বা তার চেয়ে দীর্ঘ সময়ের জন্য অর্থায়ন করতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই জেনে নেওয়া যাক যে সাধারণ শেয়ার কি। সাধারণ শেয়ার হচ্ছে, আমরা এক কথায় যদি বলি, সাধারণ শেয়ার হচ্ছে এমন একটি শেয়ার যে শেয়ার লভ্যাংশ বন্টন এবং কোম্পানি বিলুপ সাধনের সময় অগ্রাধিকার শেয়ারের দাবি পরিশোধ করার পর সাধারণ শেয়ারের দাবি কি করা হয়, পরিশোধ করা হয়। অথবা এভাবে বলতে পারি যে শেয়ার হোল্ডারগণ তোমার কোম্পানির লভ্যাংশ বন্টন এবং কোম্পানি বিলুপ সাধনের সময় অগ্রাধিকার শেয়ারের পরে অবস্থান করে তাকে আমরা বলে থাকি সাধারণ শেয়ার। সাধারণ শেয়ারের যে অন্যতম যে বৈশিষ্ট্য হচ্ছে, এরা হচ্ছে কোম্পানির প্রকৃত মালিক। এই সাধারণ শেয়ার বিক্রি করে কিন্তু একটা কোম্পানি দীর্ঘমেয়াদে কি করতে পারে, অর্থায়ন করতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে ইন্টারেস্টিং যে বিষয় হচ্ছে, এই সাধারণ শেয়ারটা যখন কোম্পানি একবার শেয়ার হোল্ডারদের মধ্যে বিক্রি করে দেয়, এই অর্থটা কিন্তু কোম্পানি আর সাধারণ শেয়ার হোল্ডারদেরকে ফেরত দেয় না। কারণ সাধারণ শেয়ার হোল্ডার হয়তো আজকে সেই শেয়ারের মালিক, কালকে আরেকজনের কাছে বিক্রি করে দিচ্ছে, আরেকজনের কাছে বিক্রি করে দিল। এভাবেই কিন্তু চলতে থাকে। কোম্পানি কিন্তু এই সাধারণ শেয়ারের যে শেয়ার মূল্য আছে, এটা কিন্তু আর শেয়ার হোল্ডারকে ফেরত দেয় না। যে শেয়ারের বিপরীতে লভ্যাংশ দিবে কিন্তু শেয়ারের মূল্য পরিশোধ করবে না, সেজন্য বলা হয়ে থাকে সাধারণ শেয়ার হচ্ছে কোম্পানির প্রকৃত মালিক এবং এরা সবচেয়ে বেশি ঝুঁকিবহুল বিনিয়োগ আমরা বলে থাকি সাধারণ শেয়ারে। এবং সাধারণ শেয়ারের আরো কতগুলো বৈশিষ্ট্য হচ্ছে, ওরা কোম্পানিতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, পরিচালনায় অংশগ্রহণ করতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জেনে নিলাম যে সাধারণ শেয়ার হচ্ছে একটা কোম্পানির প্রকৃত মালিক। এই কোম্পানির একবার মূলধন দিলে এটা কিয়ামত পর্যন্ত, প্রতিষ্ঠান যতদিন চলবে ততদিন পর্যন্ত চলতেই থাকবে। প্রতিষ্ঠান দেউলিয়া বা ধ্বংস না হলে সাধারণ শেয়ার হোল্ডারের যে টাকা সেটা আর ফেরত দেওয়া হয় না। হয়তোবা শেয়ার হোল্ডার আজকে তার শেয়ার তার কাছে আছে, কালকে হয়তো অন্য কারো কাছে বিক্রি করে দিছে, কোম্পানি কিন্তু আর টাকা রিটার্ন দিবে না। 2 নম্বর হচ্ছে অগ্রাধিকার শেয়ার। অগ্রাধিকার শেয়ার বলতে আমরা বুঝে থাকি যে একটা কোম্পানি তোমার লভ্যাংশ বন্টন এবং মুনাফা বন্টন এবং লভ্যাংশ বন্টনের এবং কোম্পানি বিলুপ সাধনের সময় কি করে থাকে, বিলুপ সাধনের সময় সাধারণ শেয়ার হোল্ডারদের আগে অর্থাৎ সবার প্রথমে অবস্থান করে থাকে, তাকে আমরা বলে থাকি অগ্রাধিকার শেয়ার হোল্ডার। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই যে অগ্রাধিকার শেয়ার হোল্ডার কিন্তু কোম্পানির প্রকৃত মালিক নয়। ওরা কিন্তু কোম্পানির পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না, ভোটাধিকার প্রয়োগ করতে পারে না। আমি ওদেরকে বলে থাকি ওরা কোম্পানিকে সুসময়ের বন্ধু বলতে পারি, কারণ ওরা কোম্পানির লভ্যাংশটাই শুধু গ্রহণ করে, কোনো ধরনের ক্ষতি ওরা গ্রহণ করে না। তারপরে আমরা বলবো যে বন্ড। আমরা বন্ড বলতে বুঝে থাকি যে জামানতযুক্ত একটা দীর্ঘমেয়াদী একটা বিনিয়োগের একটা উৎস বলে থাকি আমরা। এই যে বন্ডের মাধ্যমে আমরা কি করতে পারি, জামানতযুক্ত একটা ঋণের দলিল, এর মাধ্যমে আমরা দীর্ঘমেয়াদী অর্থায়ন করতে পারি। এই বন্ড বিক্রি করে একটা কোম্পানি 1 বছর বা তার চেয়ে দীর্ঘ সময়ের জন্য অর্থায়ন করতে পারে। এজন্য আমরা বন্ডকে বলে থাকি, বন্ড হচ্ছে একটা দীর্ঘমেয়াদী একটা ঋণের দলিল, যেটা বিক্রি করে কোম্পানি দীর্ঘমেয়াদী অর্থায়ন করতে পারে। ডিবেঞ্চার হচ্ছে জামানতবিহীন। বন্ড এবং ডিবেঞ্চারের মধ্যে পার্থক্য হচ্ছে, বন্ড হচ্ছে জামানতযুক্ত এবং ডিবেঞ্চার হচ্ছে জামানতবিহীন ঋণের দলিল, যেটা বিক্রি করে কোম্পানি দীর্ঘমেয়াদী অর্থায়ন করতে পারে। তবে এর বিপরীতে কোনো ধরনের কি থাকে না, জামানত থাকে না, সেজন্য ডিবেঞ্চারটা তুলনামূলকভাবে একটু অনিরাপদ, একটু সমস্যা হতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল পুঁজিবাজারের হাতিয়ার সমূহ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এগুলো একটু বাসায় ভালো করে অনুশীলন করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, সময় কিন্তু কারোর জন্যই বসে থাকে না। সময় নষ্ট না করে আজকে থেকেই কিন্তু আমাকে পড়তে হবে, আমাকে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে, আমাকে ভালো একটা ইউনিভার্সিটিতে যদি চান্স পেতে চাও, পাবলিক ইউনিভার্সিটিতে, তাহলে কিন্তু তোমাকে প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়তে হবে। কোনো টপিকস কিন্তু বাদ দেওয়া যাবে না।
হ্যাঁ, শিক্ষার্থী বন্ধুরা সময় নষ্ট না করে আমাদের অনলাইন ক্লাসগুলো দেখে তোমরা বাসায় পড়তে বসে যাও। কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে জানাবে, আমরা সেগুলো সমাধান করার চেষ্টা করব। আমরা ধারাবাহিকভাবে তোমাদের সবগুলো অধ্যায় যতদিন পর্যন্ত কলেজ না খুলবে ততদিন পর্যন্ত আমরা অনলাইন ক্লাস চালিয়ে যাব তোমাদের সুবিধার্থে। তোমরা ক্লাসগুলো দেখবে, অনুশীলন করবে, কোনো সমস্যা হলে জানাবে, কমেন্টস করবে। এই প্রত্যাশা রেখে আজকে আমাদের ক্লাস শেষ করলাম শিক্ষার্থী বন্ধুরা। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং আগামী ক্লাসের জন্য অপেক্ষা করো। ইনশাআল্লাহ আগামী ক্লাস নিয়ে আমরা হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।